ফসলুন দেখেন আজকে আমরা ওই শরীয়তের যেগুলো ফরজ ওয়াজিব বিষয় এগুলোর ব্যাপারে সংজ্ঞাগুলো শিখব। দেখেন যদিও বা এই সংজ্ঞাগুলো আমরা ওই রুকনে দিন কিতাবের মধ্যেই সংজ্ঞাগুলো শিখছিলাম। দেখেন এখানে উল্লেখ আছে কি, এখানে আলফরদু লুগাতান, খুব ভালো আলফরদু লুগাতান শাব্দিক অর্থে ফরজ হচ্ছে হুয়া তাকদিরু। লুগাতানটা কী হয়েছে বলুন তো? তমিজ মুমাইজকে জি মুমাইজকে কি বলেন না মুমাইজকে ফরজ হচ্ছে মুমাইজ কোন ভিত্তিতে হয়েছে? জাতে মুস্কুরা করে মুস্কুরা জাতে করে মুস্কুরা ফরটা কেমন ধরছে? জাতে মুস্কুরা তো জাতে মুস্কুরা কোনটার মধ্যে এটা গয়রে মজুন আলফরদু লুগাতান এটা ফরজ থেকে হয়েছে গয়রে মজুন ভিত্তিতে। হওয়ার তকদিরু সেটা হচ্ছে কি করা? তকদির নির্ধারণ করা, মানে ফরজ অর্থ কি নির্ধারণ করা। এই যে আমরা আগে পড়ছিলাম ফরজ মানে কদ্দার না, ঠিক আছে? ফরজ না মানে কদ্দার না আমরা আগে বলছিলাম। তারপর দেখেন ওয়াল মুফরুদাতুশ শরঈ শরীয়তের ফরজ বিষয় অর্থ হচ্ছে মুকাদ্দারাতুহু তার নির্ধারিত বিষয়। শরীয়তের ফরজ কিন্তু বিষয় মানি শরীয়তের নির্ধারিত বিষয়। আচ্ছা বিহাইসু এভাবে যে লা ইয়াহতামিলু জিয়াদাতা ওয়া নুকসানা, খুব ভালো করে খেয়াল করবেন এটা লা ইয়াহতামিলু জিয়াদাতা ওয়া নুকসানা সেটি না কোনো জিয়াদাতের সম্ভাবনা রাখে, এটা এহতেমালি রাখে না, যে মানে জিয়াদতের এহতেমাল রাখবে না, নুকসানের। 4 বলছে 4 রাকাত বলছে 4 রাকাত, 3 রাকাত করতে পারবেন না, 5 রাকাত করতে পারবেন না, কথাটা বুঝে গেছে? এখন দেখেন তো যারা আপত্তি করে এখান দিয়ে একটা কায়দা সমাধান হয়ে যায়। যারা আপত্তি করে বলা হচ্ছে আমরা যখন বলি আশ্রয় আলাই বাহা কোনো বস্তু বলতে হচ্ছে কি এবাহত, যখন আমরা বলি মিলাদ ক্যাম করার পক্ষে যাইছে পক্ষে দলিল কোথায় আছে, আমরা বলছি না করার পক্ষে দলিল কোথায় আছে। তো এটা পক্ষে অনেকে আপত্তি কী করে বলে যে এরকম হলে আমি নামাজ আজকে আসর নামাজ পড়বো 5 রাকাত, কেউ যদি আপত্তি করে বলবো 5 রাকাত বান্ধা আছে কোথায়? তো এই যে ফরজের সংখ্যা বুঝছে ফরজ কি বলে দে যেটা না জিয়াদতের এহতেমাল রাখে না নুকসানের এহতেমাল রাখে, তুই 5 রাকাত পড়বি কেমনে? এটা ফরজ। মিলাদ ক্যামেরা দেখি না ফরজ না, কথাটা বোঝেন না মনে হয়। এটা না জিয়াদতের এহতেমাল রাখে না নুকসানের তো। তসবি দিয়েছে আলাকার তসবির মধ্যে মিলও তো নাই, নফরের সাথে কার তসবি? ফরজের তসবি, কোনো মিলও না এগুলোর মধ্যে। তসবির মধ্যে মিল থাকতে হবে না, কার মধ্যে মুসাব্বাবের মধ্যে মিল থাকতে হবে না, এমন জিনিসের সাথে মিল দিয়েছে এগুলোর মধ্যে কোনো মিলও নাই ধরেন। তো এখানে বলতেছে লাই হাতে মিলে জিয়াদতা ওয়ান নুকসান, জিয়াদা এবং কিছু সময় রাখে না, নুকসানিতে সময় রাখে না। ফিশ অফিসরি শরীরের ক্ষেত্রে মা সাবাতা বিদলিল কতঈন যা কিসের মাধ্যমে? অকাট্য দলিলের মাধ্যমে। তো অকাট্য দলিল কী কী বলেন তো? এই কোরআন সুন্নাহ না, কোরআন খবর মুতাওয়াতির এগুলো হচ্ছে দলিল কি কতি, আর কেউ দলিল কতি সম্ভব রাখে না। ওয়ালা শুবহাতা ফিহি তার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। তার বলছে ওয়াহুকমু তার হুকুম হচ্ছে লুজুমুল আমল বিহি ওয়াল ইতিকাদ বিহি, তার উপর আমল করাও ওয়াজিব, এতাত করাও ওয়াজিব। তো এতাত করাও ওয়াজিব মানে কোন ফরজের কথা বলতেছে? দে ফরজে এতেকাদের কথা, ফরজে এতেকাদের উপর আমল করতে হয়, এতেকাদও রাখতে হয়। তবে ফরজ আমলের মধ্যে এতেকাদ রাখাটা কি হয় না ফরজ হয় না, তবে আমল করাটা ফরজ, ঠিক আছে? ফরজে আমলের ক্ষেত্রে এগুলো ফরজে আমলের কথা বলতেছে না, মোট কথা কিসের উপর? ফরজে এতেকাদের উপর। এরপর ওয়াল উজুবু আর ওয়াজিব হচ্ছে হুয়া সুকুত। ওয়াজিব শব্দ কি? সুকুত করা। সুকুত মানে কাটা, সুকুত মানে পতিত হওয়া, সাকাত মানে পতিত হওয়া আছে না, এখানে সাকাত অর্থ পতিত হওয়া। কি হওয়া? পতিত হওয়া। দেখেন ইয়ানি মা ইয়াসকুতু যা পতিত হয় আলাল আবদি বান্দার উপর যা কি হয় পতিত হয়, বেলা ইখতিয়ারি মিনহু বান্দার পক্ষ থেকে কোনো ইখতিয়ার ছাড়া। বেলা ইখতিয়ারি মিনহু মানে কি? বান্দার পক্ষ থেকে কোনো ইখতিয়ার ছাড়া। তো কোনো ইখতিয়ার ছাড়া মানে আপনার মধ্যে এটা ছাড়া, এটা পড়া না পড়ার মধ্যে কোনো ইখতিয়ার থাকবে না, বলছে করতে হবে। বিষয়টা বুঝে গেছে? যেমন নফল এগুলোর মধ্যে ইখতিয়ার থাকে না, কিন্তু ওয়াজিবের মধ্যে কোনো কি থাকবে না, আপনার উপর দিয়েছে আপনার কাছে পড়তে হবে। ওয়াকিলা কেউ কেউ বলে হুয়া মিনাল ওয়াজিবা ওয়াজাবা, ওয়াজিব শব্দটা কোথা থেকে আসছে? ওয়াজাবা থেকে আসছে। তো ওয়াজাবা শব্দটা থেকে ওয়াহুয়াল ইত্তিরাব সেটা হচ্ছে বিশৃঙ্খলা। এই ইত্তিরাব মানে বিশৃঙ্খলা না, ওই মুস্তারিফ হাদিস। ইত্তিরাব মানে কি ওরা? বিশৃঙ্খলা। তো এখন বলতে সুমিয়াল ওয়াজিবু বিজালিকা, আর ওয়াজিবকে ওহার দ্বারা নামকরণ করেছে, মানে ইস্তিরাব দ্বারা নামকরণ করা হয়েছে লিকৌনিহি মুজতারিবান, যেহেতু এটা কি হওয়ার কারণে? বিশৃঙ্খল হওয়ার কারণে। বাইনাল ফরজি ওয়ান নফল যা ফরজের মাঝে এবং নফলের মাঝে আছে, মানে না এটা ফরজের মতো না এটা নফলের মতো, মাঝামাঝি না, বলেন না মাঝামাঝি কিনা? তাহলে এটা না ফরজের মধ্যে ঢুকতেছে না নফলের মধ্যে ঢুকতে, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে এটা।
মাঝে মাঝে একটা পরিবেশ সৃষ্টি করেছে, এটার নাম কি? ইস্তেরাব। এই জন্য এটা কি বলা হয়? ইস্তেরাব। কেন কি করবেন? হ্যাঁ কি একই কথা আর কি, তারা মানে সন্দেহ সন্দেহ মাঝে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আর কি, একই কথা। সুন্নত কি? এই সুন্নত নফলের ভিতরে অন্তর্ভুক্ত। ফিকাহবিদদের মতে নফল মানে জিয়াদা, তো জিয়াদার মধ্যে কি অন্তর্ভুক্ত? সুন্নতের অন্তর্ভুক্ত। আপনার ফিকার কিতাবের মধ্যে এগুলো নফল হিসেবে পাবেন। এরপর দেখেন ফাসর ফরদান, যেমন নাকি সেটি ফরজ ফি হক্কিল আমলি, ওয়াজিবটা আমলের মতো ফরজ না, মানে ফরজের মতো আমল করা ওয়াজিব না। আচ্ছা, তারপর দেখেন তা আবার কিন্তু এতেকাদের ক্ষেত্রে নফলের মতো, এতেকাদের ক্ষেত্রে মানে জন্নির ফায়দা দিচ্ছে। এটা কিসের ফায়দা দিচ্ছে? এতেকাদের ক্ষেত্রে নফলের মতো, আমলের ক্ষেত্রে ফরজের মতো। তাই না? মা বায়নাল ফরজ ওয়ান নফল, বিষয়টা বুঝে গেছে। এই জন্য একে মুস্তারিব বলা হচ্ছে। হাত্তা এমনকি লা ইয়াজুজা তারকুহু, তাকে ছেড়ে দেওয়াটা কি হবে না? জায়েজ হবে না। আচ্ছা, তারপর ওয়া নফলান, এটি নফলের মতো ফি হক্কিল এতেকাদ, কি হিসেবে? এতেকাদ হিসেবে। ফালা ইয়ালজামুনা, আমাদের জন্য আবশ্যক হবে না আল এতেকাদু বিহি, তার সাথে এতেকাদ রাখাটা কি হবে না? ওয়াজিব হবে না। ঠিক আছে? জজমান কি হিসেবে? মজবুত হিসেবে, কারণ এটার মধ্যে আমল কীরকম আমল? এটা আমলের জন্যি, এতেকাদে কি জন্যি। এরপর ওয়াফিশ্বরী, শরীরের ক্ষেত্রে মা সাবাতা বিদলিলিন, এটা এমন দলের মাধ্যমে সাবেত হবে ফিহি সুবাহাতুন, যার মধ্যে কি রয়েছে? সন্দেহ রয়েছে। তো এখানে ফিহি সুবাহাত মানে কি উদ্দেশ্য বলেন তো দেখি? জি, হাদিসে সহি, হাদিসে খবর আহাদ আর কি, খবর আহাদের একটা প্রকার হাদিস সহি না, হাদিসে সহি বলেন, তারপর হাদিসে কি বলেন? হাসান বলেন, দুরু হাদিসে খবর ওয়াহিদের কি প্রকার? কি সহি আছে, তারপর আছে হাসান আছে। এগুলো দ্বারা যেগুলো সাবেত হবে সেগুলো কি? জন্নি, মানে এগুলো দ্বারা এই ইয়াগুলা ওয়াজিবগুলো সাবেত হবে। যে কি সাবেত হবে? দে আমাদের ওয়াজিবের সঙ্গে দিচ্ছে, দে কি সাবেত হবে? দে ওয়াজিব। সহি হাদিস দ্বারা, হাসান হাদিস দ্বারা কি সাবেত হবে? ওয়াজিব সাবেত হবে। এখন দেখেন আমাদের, তুমি বলতেছো মশহুর হাদিস, মশহুর হাদিস এলমে তমানিনার ফায়দা দেয়, এলমে জন্নির ফায়দা দেয় না। হাদিসে মুতাওয়াতির, এটা ফায়দা দেয় এলমে ইয়াকিনির। হাদিসে আমাদের হানাফি মাযহাব মতে হাদিসে মশহুর ফায়দা দেয় এলমে তমানিনা, প্রশান্তিমূলক এলামের। তারপর সহি হাদিস খবর আহাদ যেগুলো আছে এগুলো কিসের ফায়দা দেয়? খবরের জন্নির, মানে এই এতেকাদের জন্নির ফায়দা দেয় আর কি। এরপর কোথায় ওয়াজিব সাব্যস্ত? না, মশহুর হাদিস দ্বারা ওয়াজিব সাব্যস্ত করি নাই তো আমরা। বলছিলাম যে মশহুর হাদিস কিতাবুল্লাহর উপর জিয়াদ করতে পারে। আমরা যেগুলোর মধ্যে ওয়াজিব সাবিত করছিলাম সেগুলো হচ্ছে খবর ওয়াহেদ দ্বারা, কথাটা বুঝে গেছে। আর যেগুলোর মধ্যে ফরজের উপরে ফতোয়া দিছি সেগুলোকে বলছিলাম কি এটা মশহুর হাদিস দ্বারা সাবেত, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন কাল আয়াতুল মুআওয়ালা, যেমন কি রে তাবিল কি আয়াত, তো তাবিল কি তো কোনো আয়াতের যখন তাবিল করা হয় সেটা বাস্তব তাবিলকে জানা দেয় আল্লাহ, কথাটা বুঝে। কিন্তু তাবিল যখন করা হয় মানে হাদিসটাকে এটা ধরতে হবে। যেমন ওয়ামসাউ বিরুসিকুম মানে আমরা এটাকে নাসিয়া উদ্দেশ্য নিচ্ছি, তাবিল করে নিচ্ছি, এটা কোরআনে তো নাই এটা, তো তাবিল করে নেওয়া যেগুলো আয়াত আছে মানে হাদিস সহি দ্বারা আর কি, বা হাদিস হাসান দ্বারা, এগুলোর মধ্যে কি সাবিত হবে? ওয়াজিব সাবিত হবে। ওয়াস সহিহি মিনাল আহাদি, বলছে হাদিস একটা হচ্ছে রে মুআওয়াল হাদিস, আরটা হচ্ছে কি আহাদ থেকে সহি হাদিস। এখানে সহি মানে উদ্দেশ্য কি রে? হাসানও। আপনাদেরও তাফসীর মুসনাদ হাদিস পড়ার সময় বলছিলাম হাসান হাদিসটা মূলত প্রণয়নকারীকে ইমাম তিরমিজি। এর আগে তারা কি বলতো যে হাসান সহি, সবগুলাকে সহি বলে দিত। ওনার পরেও অনেকে সহি হাসানকে সহির ভিতরে অন্তর্ভুক্ত করছে, কথাটা বুঝেন নাই? কারণ ওদের দলিল হচ্ছে যেগুলো দ্বারা কি দেওয়া যায়? দলিল দেওয়া যায়। তো দলিল দেওয়া যায় কি কি? হাসান এবং সহি দ্বারা, এই জন্যই এক নামে সহি বলে দেয়। ওয়াহুক মুহু, তার হুকুম হচ্ছে মা জাকার না, যা আমরা কি করেছি? বর্ণনা করেছি। এরপর ওয়াসুন্নতু ইবারাতুন, ওয়াসুন্নতু ইবারাতুন, সুন্নত হচ্ছে এমন একটি ইবারত, এমন প্রকাশভঙ্গি আনিত তরিকিল মসলুকাতে, আনিত তরিকিল, ওই সুন্নতের বলছে আনিত তরিকিল মসলুকাতে, সেটা হচ্ছে কি আত্তরিকাতি, সেটা হচ্ছে কি রে পন্থা, আল মসলুকাতে চালিত, চালিত একটা পন্থা। তার মানে তরিকা এমন অনেক আছে যেগুলো চালিত নয়, কিছু বুঝতেছে না? তরিকা অনেক আছে কিছু চালিত তরিকা নয়, কিছু চালিত তরিকা নয়, এরকম দুইটা প্রকার আছে না? যেমন আল্লাহ রসুল আয়ামে সোমে বেচার রাখছে, এটা একটা তরিকা, কিন্তু এটা আমাদের জন্য চালিত তরিকা, মানে আমাদের জন্য রাখতে হবে এরকম না। তাহলে কিছু জিনিস আল্লাহ রসুলের মসলুকা আছে, কিছু জিনিস কি গয়র মসলুকা। তো সুন্নত হচ্ছে কোনটা? তরিকাতুল মসলুকা। আচ্ছা, এই জন্য এটা শব্দ সুন্নত ব্যবহার করছে, হাদিস ব্যবহার করা নেই। বিষয়টা বুঝার না মনে হয়? ফকিদের মধ্যে সুন্নত এবং হাদিসের মধ্যে কি আছে? পার্থক্য আছে, এটা হচ্ছে সুন্নত পার্থক্য। বলছে আল মারদিয়া, আবার আরেকটা গুণ কি? এটার উপর সন্তুষ্ট হয়েছে,
মানে আল্লাহ আল্লাহ রসুল এটার উপর সন্তুষ্ট, আল্লাহ আল্লাহ রসুল এটার উপর কি ওই মারদিয়নটা মূলত কি ছিল মার দুই তাহলে ইসমফুল সিগা যার উপর কি হয়েছে সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ ফি বাবিদ দিন কোন অধ্যায়ে মানে দিনের ক্ষেত্রে আপনার ইসলাম ধর্ম রক্ষার ক্ষেত্রে এটা যদি করেন তাহলে এটা মরদি হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, বিষয়টা বুঝা গেছে। এরপর সাওয়ামুন কানাত মিন রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সুন্নতটা হোক কার থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আও মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অথবা কার থেকে হোক সাহাবারা কোন একটা কাজ করছে সেটাও কিসের অন্তর্ভুক্ত সুন্নতের অন্তর্ভুক্ত। এবার দেখেন কল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন রসুল সাল্লাল্লাহু ইরশাদ করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই মিন বাদি, ঠিক আছে আমার সুন্নত আবশ্যক, আমার খোলাফাদের সুন্নত তোমাদের কি আবশ্যক। আদু তোমরা কামড়ে ধরো, এমরা তোমার শক্ত ধরো আর কি, ঠিক আছে এখানে অর্থ কামড়ে ধরো, অর্থ হবে কি হবে শক্ত করে ধরো। আলাইহা মানি আলা সুন্না, মানে তাদের সুন্নতকে তোমরা কি ধরো আঁকড়ে ধরো। বিন নাওয়াজিজি, এখানে নাওয়াজিজ বলা হয় দে ভিতরের দাঁতগুলো শক্ত শক্ত দাঁত কত আছে না ডবল ডবল, এর কি দাঁত বলা হয় দে সবগুলো তো মারির দাঁত হওয়া আগল দাঁত না, ভিতরে দুইটা ডবল ডবল দাঁত আছে না বরদাঁত, এগুলাকে ছোট্ট মানে বরদাঁত বলে আর কি। তো এই বড় দাঁত যেগুলো আছে সেগুলো তারা ধরলে কীরকম ধরে শক্ত ধরে না, তো বলা হচ্ছে তোমরা এইরকম দাঁত দিয়ে আটকে ধরো, তার মানে একদম মজবুত করে কি করো এই সুন্নতগুলো আঁকড়ে ধরো। ওয়াহুক মুহা দেখেন এবার এই হাদিস সুন্নতের হুকুম, আন্নাহু নিশ্চয় ইউতালাবুল মারু ব্যক্তিকে চাওয়া হবে বিয়াহিয়া ইহা ওয়াকে জিন্দা করার প্রতি, ঠিক আছে ব্যক্তিকে চাওয়া হবে কিসের প্রতি ওয়াকে জিন্দা করার প্রতি, মানে সুন্নত ব্যক্তি শরীয়তে একদম ব্যক্তিকে চাইবে দেখি যে আপনি সুন্নটাকে কী করেন জীবিত করেন, ঠিক আছে। ওয়াইস্তাহিকুল আইম্মাতা, এবং এই কি লিখছে এটা লাইমাতা আইম্মাতা না, ওয়াইস্তাহিকুল লাইমাতা, লাইমা মানে এমনি ন্যায় ধমক দেওয়া, মানে শরীরের পক্ষ থেকে ধমক আসে না, ওই আমরা বলছিলাম ওয়াজিব তরক করলে কি শরীরের পক্ষ থেকে ওয়াজিব তরক করে না, সুন্নত তরক করলে শরীরের পক্ষ থেকে কি থাকে ধমক থাকে। সুন্নত মানে কোন সুন্নত উদ্দেশ্য সুন্নতে মুআক্কাদা আর কি, লাইমা মানে শরীরের ধমক দেয়, মানে তুমি এটা করো না কেন, আমরা একদম ব্যক্তি জজর করি না তুমি এটা করো না কেন, শরীরে আমাদেরকে এরকম জজন করে কি এটা ভালো কাজ তুমি করো না কেন, বিষয়টা বুঝে গেছে। কোনো শাস্তি না, এটা হচ্ছে লাইমা, কি লাইমা শরীরে এটা অপছন্দ করে। তো বলতে কেন ওয়াইস্তাহিকুল লাইমাতা, এই লাইমার যোগ্য হবে বিতর কি হা সুন্নত ছেড়ে দেওয়ার মাধ্যমে, ইল্লা তবে হ্যাঁ আইয়াতরুকাহা বিউজরিন, তবে হ্যাঁ কোন উজরের মাধ্যমে যদি ছেড়ে দেন তখন কোনো লাইমারও কি হবে না যোগ্য হবে না। এরপর ওয়ান নফলু নফল ইবারত, নফল হচ্ছে এমন একটা ইবারত আনি জিয়াদতি, কোন অর্থে জিয়াদতে নফল, জিয়াদতে নফল। দেখেন ওয়াল গনিমাতু নফল আর কি সরি আরেকটা কোনো মানা ওয়াল গনিমাতু তুসাম্মা নফলান, গনিমতকে কি বলা হয় এমন নফল হচ্ছে জিয়াদা, গনিমতকে কি বলা হয় নফল বলা হয়। কেন লিআন্নাহা জিয়াদাতুন আলা মা হুয়াল মাকসুদ, এটা হচ্ছে জিয়াদত কার উপর উদ্দেশ্যের উপর। তো উদ্দেশ্য মানে জিহাদ করছেন আপনি কি টাকা পয়সা পাওয়ার জন্য, আল্লাহর জন্য জিহাদ করছেন, এটার মধ্যে আপনি কি পাইছেন গনিমত, এগুলো জিয়াদা মকসুদের চেয়ে বেশি। তো বলা হচ্ছে মিনাল জিহাদ, সেটা কি হতে পারে ও মিনটা মিনে বয়ানিয়া হতে পারে, সেটা কি জিহাদ। ওয়াফিস শরীয়তের ক্ষেত্রে ইবারাতুন, এটি অর্থ হচ্ছে আম্মা হুয়া জিয়াদাতুন, যা জিয়াদা আলাল ফরাইদি ওয়াল ওয়াজিবাত, ফরজ বিষয় এবং ওয়াজিবাদের উপর কি যেগুলো অতিরিক্ত সেগুলোর নাম কি নফল। তো সুন্নত কার মধ্যে অন্তর্ভুক্ত, এখন কথাটা বুঝতেছেন, সুন্নত কার মধ্যে অন্তর্ভুক্ত নফলের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা দেখেন ওয়াহুকমুহু, তার হুকুম হচ্ছে আই ইউসাবাল মারউ, ব্যক্তি সওয়াব প্রাপ্ত হবে আলা ফেলিহি, তা করার মাধ্যমে ব্যক্তি সওয়াব প্রাপ্ত হবে। ওয়ালা ইউআকাবু, কোনো শাস্তি পাবে না বিতর্কিহি, তা ছেড়ে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। ওয়ান নফল ওয়া তাতাওয়ু নজিরানে, নফল এবং তাতাওয়ু দুইটা একই অর্থ মুরাদেফানে আর কি। তাতাওয়ু যে কথা ওই ওয়ামান তাতাওয়া ফামান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম, এখানে তাতাওয়া আছে না, তাতাওয়ু যে কথা নফল কি একই কথা, অতিরিক্ত কাজ করা। এরপর দেখেন ফার্স্ট নজিরা মানে মুরাদেফানে, দুইটা মুরাদেফ। ফসলুন ফসল আল আজিমাতু, আজিমত, আজিমত মানে বাধ্য করা, কি করা বাধ্য করা, শক্ত হওয়া, এগুলো অর্থ বোঝায় আজিমত শব্দের অর্থ। এখন দেখেন আল আজিমাতু হিয়াল কসদু, হিয়াল কসদু, আজিমত হচ্ছে দে কসদু, কসদু মানে কি করা ইচ্ছা করা। তো বলা হচ্ছে কীরকম ইচ্ছা, ইজা কানা যখন সেটা হবে ফি নেহায়াতিল ওয়াকাদাতে, ওয়াকাদা মানে কি বলেন তো দেখি, তাকিদার কি মুআক্কাদা, মুআক্কাদা বলি না, তাকিদের মাদ্দা কি ওয়াকদুন, ওয়াও কাফ দাল। তো এখন দেখেন নেহায়াতুল ওয়াকাদা মানে দৃঢ়তার মধ্যে একদম সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, চূড়ান্ত পর্যায়ে দৃঢ়তা, তখন সেটাই কি বলা হয়
বলেন না আজিমত বলা হয়, কি বলা হয়? আজিমত বলা হয়। ওয়ালিহাজা, এই কারণে কুলনা আমরা বলবো ইন্নাল আজমা আলাল ওয়াতি, ওতির উপর যদি কেউ আজম করে, সে বলছে দেখি আমি ওতির উপর আজম করতেছি, আজম শব্দ ব্যবহার করছে আজিমত থেকে, আমি ওতির উপর কি করতেছি? আজম করতেছি। ফি ভাবি জিহারি কোন অধ্যায়ে দেখেন এই খেয়াল, কোথায় আউদুন? হ্যাঁ, আউদুন ফি ভাবি জিহারি, এটা প্রত্যাবর্তন করবে কোন দিকে? জিহার অধ্যায়ে। কীরকম জিহার অধ্যায়ে প্রত্যাবর্তন করবে? মানে দেখেন, মনে করেন আমরা জানি যে যদি কেউ কি করে রোজা রাখে, জিহার করে, জিহার করার পরে প্রথম কথা হচ্ছে গোলাম আজাদ করতে হবে কবলা ইয়া তামাসা, তারপর কি করতে হবে? 60 দিন রোজা রাখতে হবে কবলা ইয়া তামাসা। এখন মনে করেন কেউ 60 দিন রোজা রাখতেছে, এখন মনে করেন 5 দিন 6 দিন 10 দিন রোজা রাখলো, মাঝখানে করে সে যদি অতি করে ফেলে তাহলে আবার কি করতে হয়? প্রথম থেকে শুরু করতে হয়। তো অনুরূপভাবে কেউ যদি 8-10টা রোজা রাখার পরে সে যদি বলে দে আমি আজম করতেছি আজকে আমি অতি করবো, আজামু বিলওয়াতি, এভাবে বলে ফেলছে। কি বলছে? আজামু বিলওয়াতি। এটা বলার সাথে তার কাছে আবার শুরু থেকে রাখা ওয়াজিব। বলে করে নাই, না করলেও রাখা ওয়াজিব, কারণ আজম শব্দটা হচ্ছে যে নেহায়েতুল ওয়াকাদা, বুঝে এটা মানে আমি এটা এমন বিষয় যে মানে এমন তাকিদ বুঝেছেন যেন জিনিসটা করে ফেলছে, কথাটা বুঝছেন? এটা এমন তাকিদকে বোঝায় যেন জিনিসটাই করে ফেলছে। যদি কেউ আজামু বিলওয়াতি বলে তখন আজিমের শব্দ দিয়ে বলে তখন কি লাদেম আসবে? আবার শুরু থেকে করে লাদেম আসবে, যদি কি না করে অতি না করে। কথাটা বুঝে গেছে? কসম শব্দ আনতে হবে না, আজম শব্দটা এরকম কসমের মঞ্জালা, এটা ওর উপরে কিতাবে কসমের মঞ্জালা ধরছে। বলেন যে এই যে জেহারের মাসালার ক্ষেত্রে আর কি, কথাটা বুঝছেন? এমনি তো অতি করতে পারবেন, জেহারের সময় করতে পারবেন না। ধরেন হারাম, হারাম তখন হারাম না, তালাক হবে না, মুআল্লাক থাকে যে কিরকম থাকবে? ঝুলন্ত, মানে তালাকটা ঝুলন্ত রাখে তার। কতদিন থাকবে না? যতদিন তালাক না দিয়ে ততদিন ঝুলন্ত থাকবে। কথা বুঝছেন? না বউ ফরাক হতে পারবে না তোমায় বরক হতে পারবে, এরকম লাগে থাকবে। জানা হবে, অবশ্যই জানা হবে, এটা হারাম কাজ না। তালাক না হলেও তার উপর তো বড় হারাম হয়ে গেছে। হারাম মানে হারাম একটা হচ্ছে হারামের তাআব্বুদি, কথা বুঝলেন? আরেকটা হচ্ছে তাহরিমে মুআক্কাদ, কিছু সময়ের জন্য কি হওয়া হারাম হয়, এটা কিছু সময়ের জন্য হারাম হয়েছে। এরপর ধরেন তো দেখেন লিআন্নাহু কাল মওজুদি, কেননা আজম করা মানে কিসের মতো? সেটা মওজুদের মতো। তো বলছে ফাজাজা, অতঃপর জায়েজ আইয়ো তাবার, কি করা? এতবার করা মওজুদান, কি হিসেবে? মওজুদ হিসেবে এতবার করা জায়েজ ইনদা কিয়ামত দালালাত, যখন কি পাওয়া যাবে রে? কিয়ামত দালালাত, যখন নির্দেশ করার বিষয় পাওয়া যাবে, মানে সে এখন অধি করবে, একদম প্রস্তুত সব কিছু। কথাটা বুঝেন নাই? এরকম অবস্থা মধ্যে কি বলে আজমও বলে, তখন সেটা কিসের ওপর হবে? কাল মওজুদের মতো। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ কিয়ামত দালালাত লাগবে। কিয়ামত দালালাত মানে আলামত লাগবে, মুক্তার হারে বুঝাতে হবে। যদি মুক্তার হারে না বুঝে অতির প্রতি কোনো কিছু বুঝাচ্ছে না, কথাটা বুঝেন নাই? ও আছে বাংলাদেশে, ওর বউ আছে লন্ডন, শুধু আদাম বলে হনা হাসব না, কথাটা বুঝেন নাই মনে হয়? এখানে মানে সব কিছু লাগবে, কিয়ামত দালালাত থাকতে হবে, তখন আজমও কিসের হতে হবে? যে তখন কাল মওজুদের মতো হবে। কথাটা বুঝে গেছে? মানে বউয়ের কাছে চলে গেছে এরকম অবস্থা, আজম বলছে, তখন অর্থটা হবে যে ওয়ালিহাজা, এই কারণে লাউ কালা, কেউ যদি বলে আজিমু, আমি কি করছি রে? সংকল্প করছি, আজম করছি, ইয়াকুনু হালিফান ফিশারি, শরীরের ক্ষেত্রে না, ইয়াকুনু হালিফান সে কি হবে? শপথ ভঙ্গকারী হবে। কথাটা বুঝেন নাই? অর্থাৎ আজিমু দ্বারা ওয়াল্লাহি বললে যেরকম শপথ হয়, আজিমু মানে কি হবে? শপথ হবে। তো আজিমু বলে যদি কোনো একটা কাজ ভঙ্গ করে তখন সে কি হবে? ইয়াকুনু হালিফান, সে শপথ ভঙ্গকারী হবে, বিবেচনা হবে, কাফারা আদেম আসবে তখন কসমের। কথাটা বুঝে? কেউ যদি আজিমু বলার যে কথা ওয়াল্লাহি বলা একই কথা। হ্যাঁ, তো এরপর দেখেন ওয়াফিশ্বরী, শরীরের ক্ষেত্রে ইবারাতুন, তবে এখানেও কি লাগবে? এবারত লাগবে না, কিয়ামত দালালাত লাগবে। এখনো কি লাগবে? কিয়ামত দালালাত। ও কথার কথা ওই আরবরা লক্ষ্য কসম করে না, ওয়াল্লাহ ওয়াল্লাহ আল্লাহ আমি এরকম করতে, ওয়াল্লাহ এরকম করতেছে, এরকম করে না আরবরা, ওয়াল্লাহ শুধু শুধু কসম, এগুলো হচ্ছে লক্ষ্য কসম। তো এরকম লক্ষ্য করলে এগুলোর উপর কি আসবে না? কোনো কিছু কাফারা ওয়াজিব আসবে না, এগুলো কিয়ামত দালালাত থাকতে হবে। এরপর ওয়াফিশ্বরী, শরীরের ক্ষেত্রে ইবারাতুন অর্থ হচ্ছে আম্মা লাজিম না, যা আমরা কি করি? লাজিম করি, মিনাল আহকামি, আহকামের ক্ষেত্রে লাজিম না পড়েন না, লাজিমানা পড়েন। আম্মা লাজিমানা, যা আমাদের উপর কি করেছে? লাজিম করেছে, মিনাল আহকামি, আহকাম থেকে, ইবতিদান শুরু থেকে, শুরু থেকে শরীয়তে আমাদের উপর যেটা লাজিম করে সেটা নাম হচ্ছে আজিমত।
শুরু থেকে শরীয়তে আমাদের উপর যেটা লাদেম করে সেটার নাম কি? মনে করেন আপনার উপর জোহরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। সফরে গেছেন 2 রাকাত। তাহলে প্রথমে ফরজ করছিল কোনটা? এটার নাম হচ্ছে আজিমত। আর সফর অবস্থা যেটা দিয়ে সেটার নাম হচ্ছে রুখসাত, সামনে পাবেন। শুরুতে যেটা ওয়াজিব করে সেটার নাম কি? আজিমত। এখন দেখেন সুম্মিয়াত আজিমাতান, এটাকে আজিমত বলে নামকরণ করা হয়েছে। জি, ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বলছে আগে 2 রাকাতই ছিল। না, এটা তো আলাদা কথা। এটা তো আলাদা কথা যে আগে 2 রাকাত ছিল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে আরও 2 রাকাত বাড়ছে। মোট কথা আমাদের জন্য 4 রাকাতই ফরজ। কয়টা বাড়ছে না বাড়ছে সেটা পরের কথা, কার মাধ্যমে বাড়ছে সেটাও বড় কথা। আল্লাহর পক্ষ থেকে 2 রাকাত আসছে, বাকি 2 রাকাত আল্লাহ রাসূলের মাধ্যমে বাড়ছে সেটা বড় কথা। কিন্তু 4 রাকাত তো ফরজ হয়ে গেছে। কোনো ইমাম কি 3 রাকাত পড়তে পারে জোহরের নামাজ? সবার মধ্যে কি 4 রাকাত। তো 4 রাকাতই প্রথম ইবতিদান কি ফরজ। রুখসত কখন হয়? যখন কসরে যাবেন তখন রুখসত হয়ে যায়। ধরুন এখন দেখেন লিআন্না ফি গায়াতুল ওয়াকাতাতি, কেননা এটা কিসের সর্বোচ্চ সীমা? জোহরের সর্বোচ্চ সীমা কয় রাকাত? 4 রাকাত। এই জন্য বলে প্রথমে যেটা থাকবে সেটাই কি হবে? আজিমত হবে। সবাব বুহা, তার সবাব হচ্ছে কি? ওয়াহুয়া, আর সেটি হলো কৌনুল আমেরে। কৌনুল আমের মানি আমেরের হওয়া, কোনো আমের মানি আদেশদাতার হওয়া, মুফতারিদাত তোয়াতে, তোয়াতের ওয়াজিব। কোনো আমেরের হওয়া যার তোয়াত করাটা কি ফরজ। ও আল্লাহটা আমের না আমাদের শরীরের ক্ষেত্রে, তো আল্লাহর এতাত করা কি ফরজ। তাহলে আল্লাহ মুফতারিদুল এতআ, আল্লাহ মুফতারিদুল কি এতআ, তাহলে আল্লাহর এতাত করাটা ফরজ। তো বলা হচ্ছে বিহুকমি, যে এই হুকুমের সাথে যে আন্নাহু ইলাহুনা, যে আল্লাহ আমাদের কি, তো আল্লাহ আমাদের ইলাহ তোয়াত করাটা ফরজ। তো আল্লাহ যদি আদেশ করে সেটা আমাদের জন্য ফরজ হবে। তো এখন দেখেন ওয়ানাহানু আবিদুহু, আর আমরা তার নগণ্য গোলাম। কথাটা বুঝে গেছে? আমরা তার কি গোলাম? নগণ্য গোলাম। তো এখন দেখেন, তো এই জন্য আল্লাহ যখন কোনো একটা ইবতিদান ফরজ করে সেটা আমাদের জন্য কিসের মঞ্জালা হয়ে যাবে? আজিমতের মঞ্জালায়। কথাটা বুঝে গেছে? মানে এটা আজিমত হয়ে যাবে। এই জন্য দেখেন ওয়াকসামুল আজিমতি, এবং আজিমতের আকসাম হচ্ছে মা জাকার না মিনাল ফরজে ওয়াল ওয়াজিব। ফরজ এবং ওয়াজিব যেগুলো বিষয় আছে সেগুলো কি আজিমত। ফরজ এবং ওয়াজিব যেগুলো বিষয়গুলো কি? তো তার মানে আল্লাহ রসুল আজিমত করতে পারে, আল্লাহও কি করতে পারে? আজিমত। একটা আমাদের শরীয়ত প্রণেতা হিসেবে, শরীয়ত দাতা হিসেবে, আর একটা শরীয়ত প্রচারকারী হিসেবে। কথাটা বুঝে গেছে? মুবাল্লিগুর শরীয়ত। এরপর ওয়াম্মার রুখসাতু, এখন রুখসাত কি বলা হচ্ছে রে? ফাইবারতুন, এটি অর্থ আনিল ইউসরি, রুখসাত অর্থ কি? সহজ অর্থে ব্যবহৃত হয় এটা। কথাটা বুঝে গেছে? ওয়াস সাহুলতি, সুহুলত সিনেমার উপর পেজ দিয়ে, ওয়াস সুহুলতি, সুহুলত মানে সহজ, ঠিক আছে? সহজ অর্থে ইউসর অর্থে ব্যবহৃত হয়। ওয়াফিস শরীরের ক্ষেত্রে সরফুল আমরি, কোনো একটা বিষয় কি করা? পরিবর্তন করা। মিন উসরিন ইলা ইউসরিন, কঠিন থেকে সহজের দিকে। আচ্ছা, বিওয়া সিদাতি উজরিন, কোনো একটি ওজরের মাধ্যমে, মানে ওজর আসার কারণে কঠিন থেকে কোথায় চলে যাচ্ছে? সহজের দিকে চলে যাচ্ছে। এরপর দেখেন কই গেল? ফিল মুকাল্লাফি, কার ক্ষেত্রে? মুকাল্লাফের ক্ষেত্রে, বান্দার ক্ষেত্রে। বান্দা মানে যার উপর শরীয়তের হুকুমটা পড়ছে আর কি, মুকাল্লাফের ক্ষেত্রে। এখন দেখেন ফিল মুকাল্লাফি ওয়ান ওয়াউহা, এখন এই রুখসাতের প্রকার মুখতালিফাতুন, ভিন্ন ভিন্ন হবে। লি ইখতিলাফি আসবাবিহা, সবাব, যেহেতু এটার মূল উদ্দেশ্য সবাব উজর, তো উজর ভিন্ন হলে রুখসাতে কি হবে? ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা দেখেন ওয়াহিয়া, আর এটা হচ্ছে রে আজারুল ইবাদ, সবাব হচ্ছে কি রে? বান্দার উজর। তো উজর যেহেতু ভিন্ন ভিন্ন হয়, রুখসাতে কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তো এখন দেখেন ওয়াফিল আকিবাতি, শাস্তির ক্ষেত্রে তাউলু ইলা নুআইনে, তাউলু সেটি কি হবে? সেটা বিভক্ত হবে না। তাউল মানে কি হবে? বিভক্ত হবে। ইলা নুআইনে কয় প্রকারে? 2 প্রকারে। ব্যাখ্যা হবে মানে কি? 2 প্রকারে বিভক্ত হবে। এখন দেখেন আহাদুহুমা, তার মধ্যে একটা হচ্ছে রুখসাতুল ফেল মা বাকাইল হুরমত। ফেলকে আপনার জন্য কি দিছে? তবে মা বাকাইল হুরমত, হুরমাটা কি আছে? ওয়া হুরমত, কাজটা যে হারাম, এটা হারাম আছে, কিন্তু আপনার জন্য কি দিছে রে? ছাড় দিছে রে। কিন্তু ছাড় দিলেও আপনি কিন্তু হারাম কাজই করছেন, হারাম কাজ করছেন, তবে কি পাচ্ছেন না রে? শাস্তিটা পাচ্ছেন না রে। কিন্তু কি কাজ করছেন? এটা বলা হবে না যে আপনি হালাল কাজ করছেন। কথাটা বুঝে গেছে? যেমন কিরকম, তো বলা হচ্ছে যে এটা বিমনজিলাতিল আফুই, এটি কিসের মঞ্জালাই? ক্ষমার মঞ্জালাই। যে যেমন নাকি শরীয়ত আপনাকে কি করতেছে? ক্ষমা করতেছে। ফি বাবিল জানায়াত, কোন অধ্যায়ে? খারাপ কাজ অধ্যায়ে, মানে খারাপ মন্দ অধ্যায়ে আপনাকে যেন শরীয়তে কি দিয়ে দিছে? ক্ষমা দিয়ে দিছে। ওয়াজালিক, আর হচ্ছে নাহবু ইজরাই কালিমাতিল কুফর, সেটা হচ্ছে কুফরের কালিমা জারি করা।
কোথায় আলাল লিসানি জিহ্বার উপর জিবের উপর কিসের লাদিম করা কুফরের কালিমা জারি করা মা ইতমিনানিল কলবি তবে কলবের কি রয়েছে প্রশান্তি রয়েছে মানে কলবের মধ্যে আপনি রয়েছে দেখে মনে করেন আপনার কলবে রয়েছে আল্লাহ একটা কেউ বাধ্য করছে বলো আল্লাহ দুইটা বলার জন্য তা আপনি তাকে জোর করে কি বলছেন আল্লাহ দুইটা আল্লাহ শিরকত আছে কথাটা বুঝেন না মনে হয় তো আল্লাহ শিরকত আছে এটা আপনার জন্য কি হালাল এটা কোনো অবস্থা হালাল হবে কিন্তু আপনার জন্য গুণটা ক্ষমা করে দিচ্ছে দে আপনি যে আল্লাহ শিরিক মানছেন ভিতরে যদি ইতমিনানুল কলব আছে সে তো আপনার জন্য কি মাফ করে দিচ্ছে কিন্তু 100% আপনি হারাম খালামই বলছেন বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তারপর কি বলতেছে এই ইন্দাল ইকরাহি কিছু সময় বাধ্যর সময় তো কীরকম ওয়াসাব্বু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল কি দেওয়া গালি দেওয়া তো আল্লাহ রসুল গালি দেওয়া হারাম আপনি বলছেন তো তখন কি হালাল হয়ে গেছিল না হালাল হওয়া এটা মানলেও তো আপনি কুফর লাদিম আসবে আপনার উপর যেটা এক সেকেন্ডের জন্য আপনার হালাল হয়েছে এটা মানলে এরপর কি ওয়াইতলাফু মালিল মুসলিমি মুসলমান মাল ধ্বংস করা কথাটা বুঝে গেছে আপনাকে বলছে বাধ্য করেছে ওইদিকে বুম একটা মারি দাও তো আমি বুম একটা মারি দিয়েছি না দেখে গিয়ে কথাটা বুঝে গেছে তো এটা হালাল কাজ করেন নাই কাজ হারামই করছেন তবে গুণাটা কি হয়েছে আপনার মাফ হয়েছে এরপর কি ওয়াকাতলুন নফসি জুলমান জুলুম করে কাউকে করা ও জুলমানটা কি জন্য বলছে রে এমনি তো মনে করেন ক্যাসাসের পরিবর্তে ক্যাসাস আপনি কাজ যখন নেবেন এটা হচ্ছে কি হিসেবে হত্যা করা জুলুমে হত্যা করা হ্যাঁ বাধ্যতা লাগবে তবে মা কি লাগবে ইতমিনানুল কলব মানে আপনার ভিতরে থাকবে কিরা আল্লাহ এটা আমি জুলুম করতেছি যদি মনে দূরে এগুলো আমার উপর হালাল না তখন তো একবার পুরোপুরি হারাম হবে আপনার উপর কাজটা বিষয়টা বুঝে গেছে এটার উপর শাস্তিও আসবে ওয়াহুকমুহু তার হুকুম হচ্ছে আন্নাহু নিশ্চয় লাউ সাবারা এখন এই আজমের হুকুম কি লাউ সাবারা যদি কেউ কী করে সবর করে হাত্তা কুতিলা এমনকি তাকে কী করা হয় তাকে বলতেছে আল্লাহ রসুল গালি দাও সে একদম সবর করে ফেলছে না আমি গালি দিব না তুমি আমাকে একরা করো যেটা করবে করো তো আপনাকে একদম মেরে ফেলছে আগুনের টাঙ্গির ভিতরে ঢুকাই দিয়েছে আপনাকে যদি আপনি এরকম সবর করেন এবং আপনার যদি কী করা হয় মানে আপনি একরা বাধ্য করছেন না আপনি করতেছেন আপনাকে কী করা হবে এরপরে হত্যা করা হবে তাহলে কোনো মাহাজরণ তখন আপনি উজর প্রাপ্ত হবেন মানে আল্লাহর পক্ষ থেকে কী পাবেন এটার প্রতিদান পাবেন কথাটা বুঝে গেছে কেন লি ইমতিনা ইহানিল হারামি কারণ আপনি করতেই বেঁচেছিলেন মানে আমার কাছে আল্লাহ মাফ করেছে আর কি আমি তারপরে কেন হারাম কাজটা করবো বিষয়টা বুঝে গেছে এটা হারাম তাকে বেরোতে থাকছে তো তাজিম আল্লি নাহির সারে এটা কিসের জন্য রে শরীয়তের নাহির তাজিমের জন্য যে আপনাকে নিষেধ করে তার তাজিমের জন্য করছেন ঠিক আছে আর শারি আলাইহিস সালাম এটা কে শারি আলাইহিস সালামের কিসের জন্য তাজিমের জন্য তাকে গালি দেন নাই আপনি কথাটা বুঝে গেছে এমন অবস্থা আপনি মাজুর প্রাপ্ত হবেন এরপর দেখেন আন্নাউসানি এটা ধরে ফেলেন আন্নাউসানি তগিরু সিফাতিল ফেলের সিফত কি করা পরিবর্তন করা বিআইয়াসিরা মুবাহান সেটা কি হয়ে যাবে ও আগেরটা কিন্তু হারাম ছিল আপনি বিমান জলাতুল আফু পাইছেন যে এখনটা হচ্ছে কি হয়ে যাবে এমন উজরের কারণে আপনার কাজটা হারাম কাজটা কি হয়ে গেছে এখন হালাল হয়ে গেছে মানে মুবাহ হয়ে গেছে ঠিক আছে ফি হক কি তার হকের ক্ষেত্রে যেমন কল্লাহু তাআলা ফামানি তর্র ফি মখমাসাতিন ফামানি তুর্র যাকে কি করা হবে বাধ্য করা হবে ফি মখমাসাতিন ক্ষুধার মধ্যে যাকে ক্ষুধার মধ্যে কি করা হয় বাধ্য করা হয় মখমাসা মানে কি ক্ষুধা এই কীরকম ক্ষুধা এখন আপনি গেছেন এখানে পানির পিপাসায় মরে যাচ্ছেন মদ ছাড়া কিছু নেই খিদার জ্বালায় মরে যাচ্ছেন শুকরে গুস্ত ছাড়া কিছু নেই এমন অবস্থা কি আপনি ঠিক আছে আমি সবর করে মরে যাই তখন আপনি গুনাহ হবেন গুনাহগার হবেন এখানে সবর ধরা নাই কারণ আপনার জন্য এখন শুকর গুস্তারা কি হয়ে গেছে হালাল হয়ে গেছে এটা মদটা এখন কি হয়ে গেছে হালাল হয়ে গেছে এখন এগুলো যদি আকাশে মরে যান বলে আমি একটু নাহিয়ের মধ্যে একটু আমি সবর করে মরে যাই তখন আপনাকে শুরুতে বলবে আপনি আত্মহত্যা করছেন কথাটা বুঝে গেছে কারণ আপনাকে এটা আল্লাহ কী করে দিয়েছে জায়েজ করে দিয়েছে আপনি জায়েজটা গ্রহণ করেন না কি জন্য তার মানে আপনি নিজেকে খুদকুশি করছেন আপনি নিজে মেরে ফেলছেন এরপর দেখেন তো বলা হচ্ছে ওয়াদালিকা নাহাবুল ইকরাহি এটা হচ্ছে বাধ্য করার সময় আলা আকলিল মাইতাতে কি আপনাকে বলছে এখন আপনি কি খান মৃতের গোস্ত খান তো আপনি মৃতের গোস্ত খাওয়া হারাম কিন্তু বাধ্য এখন করছে এখন কি হয়ে গেছে এটা হালাল হয়ে গেছে এখন আপনি হারাম সহকারে খাইছেন না আপনি হালালই খাইছেন কি খাইছেন যে হালাল খাইছেন এরপর ওয়াশুরবিল খমরি মদ পান করা হারাম কিন্তু কেউ বাধ্য করছে তখন কি অথবা মানে ক্ষুধার কারণে আপনি বাধ্য করছেন বা বাধ্য হয়েছেন ওয়াহুকমু সেটা হচ্ছে আন্নাহু নিশ্চয় লাউ ইমতানা সেদিকে তাকে বিরত থাকে আন তানাউলিহি তার গ্রহণ করা থেকে সে বিরত থাকে হাত্তা ইয়াকুনু আসিমান এমনকি সে কি হয়ে যাবে হ্যাঁ হাত্তা কুতিলা এটা আমাদের এখানে বাদ পড়ছে এটা কুতিলা হবে এটার নামে মিলবে না হাত্তা ইয়াকুনু হবে না হাত্তা কুতিলাটি আছে হাত্তা কুতিলা এমনকি তাকে কি করা হলো তাকে হত্যা করা হয় মানে অথবা সে নিজে হত্যা হয়ে গেছে মরে গেছে
কথাটা বুঝে গেছে? সে নিজে কি হয়ে গেছে? মরে গেছে। তাহলে ইয়াকুনু আসিমান, তখন ইয়াকুনা হবে না, কি হবে? ইয়াকুনু আসিমান, সে কি হবে? গুনাহগার হবে। ঠিক আছে, বিইমতিনায়ান মুবাহি, করতেই বিরত থাকার কারণে, আপনি মুবাহ কাজ থেকে বিরত থাকার কারণে আপনি গুনাহগার হবেন। ঠিক আছে, ওয়াসরা কাকাতিরি নাফসি, সে যেন নিজেকে নিজে হত্যা করলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এবং ধরে দেন।